কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আমি নিয়ে এসেছি লাউ শাক দিয়ে ডালের একটা রেসিপি। তার জন্য এখানে আমি কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি আজকে ডাল দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। তো চলো, তার আগে আমি লাউ শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো লাউ শাকটা কীভাবে বাছতে হবে। পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিলাম, ভালো করে পাতাটা ছেড়ে নিতে হবে, মুখগুলো ফেলে দিতে হবে। এইভাবে পাতাগুলো ছেড়ে নিতে হবে, এইভাবে শাকগুলো সব বেছে নিতে হবে। তো আমি এইভাবে সবগুলো বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইখানে আমি ডান্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো এখন কথা না বাইরে আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নাটা খুব সহজভাবে দেখাবো, একদম ঘরোয়া উপকরণ। আমি বাড়তি কিছু মশলাপাতির ব্যবহার করছি না, আমাদের হাতের কাছে যেগুলো আছে সেগুলোই ব্যবহার করছি। তো রান্নাটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটা আমার পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আজকে আমার লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্নাটা কেমন হয়েছে। এখানে আমি চুলায় একটা কড়া দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি একটু। আমার পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি এক চামচ হলুদ নিয়েছি, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ জিরে মরিচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে, হাফ চামচ ধনে, আর স্বাদ মতো নুনটা এখন আমি দিচ্ছি, তারপর পরে লাগলে আরও একটু দিয়ে দেবো। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটোকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ শাকের যে ডান্ডিগুলো নিয়েছিলাম, ডান্ডিগুলো এগুলো সব এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা দেওয়ার সময় অবশ্যই একদম লো রাখতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ওর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার আদা রসুনটা মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। মশলা থেকে তেলগুলো ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে আমি বেঁচে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দেবো না আমি, এইখানে আমার শাক থেকে পানি বের হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার শাকটা মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা পানি বেরিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ হতে দেবো। তো দেখো 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। শাকটা থেকে দেখতেই পাচ্ছ কতটা পানি বেরিয়েছে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ডাল। আগে থাকতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিল। দেখো ডালগুলো আমার কতটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে। তা ডালগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে ডালটার সঙ্গে শাকের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমার মিশ্রণ হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখো এখানে আমার ডালগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি যত কষাবে তত জানবে তরকারির টেস্ট ভালো হবে। একটু সময় ধরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার ডালটা শাকটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দেবো যাতে শাকটা ডালটা গলে যায়। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে
লো আঁচে 10 থেকে 12 মিনিট সিদ্ধ হতে দিচ্ছি। 12 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো এখানে আমি 10-12 মিনিট পরে ফিরে এসেছি। দেখো এখানে আমার ডালটা কতটা গলে গেছে। আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার দুবার নেড়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু ডালগুলো গলা হলে ভালো লাগবে খেতে, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে ডালগুলো একটু গলিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দিচ্ছি, নুনটা আমার একটু কম লেগেছে। নুনটা নিজেদের স্বাদ মতো দেবে। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আর কিছু আমি ব্যবহার করব না, কোনো কিছু মশলা আর দেবো না। কারণ এইভাবেই একটুখানি কষিয়ে নেবো ভালো করে, নিলে আমার ডালটা পুরো রেডি হয়ে যাবে। পুরো দেখো একদম আমার ডালগুলো গলে গেছে, আমার শাকটাও গলে গেছে। এখানে আমি ডান্ডিগুলোও তোমাদের দেখাচ্ছি, ডান্ডিগুলোও দেখতে পাচ্ছ গলে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলোটা অফ করে এটাকে একটা বোলেতে তুলে নিচ্ছি। তো দেখো আমি বোলেতে তুলে নিচ্ছি। এগুলো খুব সহজে রান্নাটা দেখিয়েছি। তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।